সাধারণত আমি ইউটিউবে শর্টস ভিডিও দেখার সময় যেসব মধুর বাণীর সম্মুখীন হই, সেই সব কিছু মধুর বাণী আপনাদেরকে কিছু কিছু শোনাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এই যে দেখেন, প্রথমেই কিন্তু আমি একটা মধুর বাণী আপনাদেরকে একটা শুনিয়ে দিলাম। আমি যখন একটু শান্তি মতো ফোনটা হাতে নিয়ে ইউটিউবে যাই আর একটা করে শর্টস ভিডিও দেখতে থাকি, তখনই প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটি কথাই বলে প্রথমেই বলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যখন আমি প্রথম থেকে দেখা শুরু করি, তখন মাঝখানে যাওয়ার পরে একদম ঠিক মাঝ বরাবর যাওয়ার পরেই বলবো যে ভিডিওটাতে শেষ করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আমাকে তখন ওই ভয়েস দাতা বলে যে আপনারা বলুন তো 2 আর 2 যোগ করলে কত হয়, কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। কিন্তু আমি কিন্তু জানি না। তারপর আরেকটা আবার অন্য যখন আরেকটা ভিডিওতে যাবেন, তখন আরেকটা ভিডিওতে বলবে যে বন্ধুরা, গাছের পাতার রং কী রকম হয়, কমেন্ট করে বলো তো, কমেন্ট করে বলো। তারপর ওই ভিডিওটা থেকে সরে গিয়ে অন্য আরেকটা ভিডিওতে যখন দেখতে থাকি, তো তখন ওই ভিডিওটার মধ্যে বলবে যে বন্ধুরা বলো তো পানির রং কেমন, আর পানির অপর নাম কী। তারপরে যখন আরেকটা ভিডিওতে আমি চলে যাব দেখার জন্য, তখন আরেকটা ভিডিওতে বলবে বন্ধুরা, তোমরা কে কে তোমার মাকে ভালোবাসো, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট বক্সে যায় দেখি পুরো কমেন্ট বক্স একদম সম্পূর্ণ হয়ে রয়েছে যে হ্যাঁ হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি। তারপর যখন আরেকটা ভিডিওতে যাব দেখার জন্য, তখন ওই ভিডিওতে বলবে যে বন্ধুরা তোমরা কে কে আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেও। আর আমি তো যখন কমেন্ট বক্সগুলোতে কমেন্ট করি না, তো সাধারণত যায় দেখি, কমেন্টগুলো পড়তে যাই, দেখি শুধু যা কমেন্ট করতে বলবো একদম তাই কমেন্ট করবে। 2 আর 2 যোগ করলে 4 হয়, 1 আর 1 2 যোগ করলে 2 হয়, 3 আর 3 যোগ করলে 6 হয়, 7 আর 8 যোগ করলে 15 হয়। এইসবই কমেন্ট ভরা থাকে। যা কমেন্ট করতে বলে তাই কমেন্ট করে সাধারণ জনগণ। আমি তো বুঝি না এত সময় কেমনে পাই এসবের মধ্যে কমেন্ট করার জন্য। তারপরে যখন আবার কিছু কিছু পাবলিকে গাছের পাতা নিয়ে যখন কমেন্ট করতে বলে, তখন বলে যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। কমেন্ট বক্সে যখন দেখি একদম পরিপূর্ণ, তখন তো আর কিছু করার নাই, তখন তো দেখি ভালোই লাগে আমার ওই পোস্টদাতার, ওই ব্লগারের। ভিডিওর প্রথমে কি হয় তা বলছি, যে মাঝখানে কি বলতে বলে তা সেটা বললাম। এখন শেষ পর্যায়ে কি বলে সেটাই আমি এখন বলতেছি। শেষ পর্যায়ে বলে যে বন্ধুরা, তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মতো যারা বস্তা ভরা সস্তা ভিডিও করে, তারাও সবাই দেখছি একই কথাই বলে যে ভিডিওতে সবাই আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নেক্সট পার্টে কী চান আপনারা, সেই ভিডিও আমাকে কমেন্ট করুন। আমি আপনাদেরকে সেই ভিডিও করে দেখাবো। ভালো করে কথা বলতে পারি না, খালি উল্টাপাল্টা বাজে, আপনারা ডোন্ট মাইন্ড। আবার অনেকেই দেখি কয়েকটা ভিডিও পোস্ট করে, 100-200 পোস্ট করার পরে একদম ক্লান্ত হয়ে যায়, একদম বোরিং চলে আসে, যখন দেখা যায় না আবার ভিডিওতে ভিউ পড়ে না, ভাইরাল হয় না, এই নিয়ে অনেক করে মন খারাপ করে। আচ্ছা, এটা মন খারাপ কি আছে? ভিডিওর কোয়ালিটি যদি আমাদের ভালো হয়, তাহলে মানুষ কেন দেখবে না? অবশ্যই দেখবে। কিন্তু আমরা এটা প্রফেশনাল নই, নতুন তেমন একটা ভালো হবে না, সেটাই তো স্বাভাবিক। ধৈর্য ধরে লেগে থাকতে হবে, আর আস্তে আস্তে নিজের ভিডিওগুলো কীভাবে কীরকম সুন্দর করা যায়, ভালো করা যায়, কীরকম ভিডিও মানুষ পছন্দ করে, সেই সব বিষয়ে জানতে হবে। তাহলে না মানুষজন ভিডিও পছন্দ করবে। আর তার থেকে বড় কথা, আমরা তো আর একজন সেলিব্রিটি বা আমাদেরকে তো অনেক মানুষ চিনবে, সেই রকম তো নয়। আমরা একদম শূন্য থেকে শুরু করতেছি, যারা ব্লগারের মতো কম ভিডিও করতে থাকবে। আমাদের না আছে কথার মধ্যে কোনো মাধুর্য, না আছে কোনো সৌন্দর্য, আমাদের না আছে কোনো গুণ। মন খারাপ করার কিছু নেই, ধৈর্য ধরে লেগে থাকতে হবে।